তো সিনেমাটা কবে থেকে শুরু করছেন? সময় লাগবে। সময় লাগবে। এখন কি স্টেজে আছে? এখন ভাবনা স্টেজে আছে। আচ্ছা। হ্যাঁ, ওকে। সিনেমাটা তখন পড়তে হবে, এখন তো বইটা পড়তে হবে, বইটা পড়ে ধারণা করতে হবে ক্যারেক্টারটা সম্পর্কে। ওকে। আর লেখক হ্যাঁ। লেখক। বাজা পড়েছে। আমার কাজ গল্প লেখা, গল্প লিখে দিয়েছি, এবার সিনেমা করা কাজ ওদের, ওরা করবে। আচ্ছা, সিনেমা হলে তখন এই ক্লিপ জুড়ে দেওয়া যাবে। কাস্টিং নেই, এখন কাস্টিং চলে গেছে। Casting জুড়ে গেছে। এইটা কি ইউজ করে? স্যার ইউজ করতে পারে। আসছে ভাই। আচ্ছা, আসো। উনি তো মেইন ক্যারেক্টার নাকি? অলোকনাথ ভাবছি, হুম। ওকে অলোকনাথ ভাবছি, ওর থেকে আইডিয়াও নেবো, মন্দিরের থেকে আইডিয়া নেবো। আমি খুব হলে আপনি আর ওটা আসল লিখুন, গুরুটা চিত্রনাট্যটা। উমাদা। আমি না, আপনাকে আমি তো টিপস দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি এইসব আমি আপনাকে এডিটে একটু হেল্প করতে পারি, ঠিক আছে, বা একটু টেকনিক্যাল ব্যাপার এগুলো হেল্প করতে পারি এইগুলোতে। স্ক্রিপ্টটা জড়ো করা যাবে। স্ক্রিপ্ট আপনি লিখুন, আপনি লিখবেন, আপনি পড়ে তো লিখবেন, আমরাও করবো, আমরা যদি পারি তো লেখার চেষ্টা করবো। ঠিক আছে। আমি তো সাধারণত ইউটিউব কন্টেন্ট লিখি, ছোটো ছোটো সেগুলো, অল্প 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, এইটা এর থেকে। আর আমার অডিয়েন্সের সঙ্গে মিল হবে না এরকম, আমার অডিয়েন্স একটু আলাদা, একটুখানি এই ইয়ে ভয়েস কম ওদের। যে সেই ইয়ে হয়ে গেল বাংলার যে খুব ভালো, নামটা ভুলে গেছে, এই মেয়ে হয়ে যেত, ছেলে হয়ে যেত, ও চপরানি। না ও নয়, রিসেন্ট। হ্যাঁ, ও ইয়ে মারা গেল। ও করতো অ্যাড এজেন্সি, তার থেকে হয়ে গেল তো ডাইরেক্টর। ও প্রদীপ সরকার। না বলতে পারি না। আর ডাইরেক্টর তো প্রদীপ সরকারই হয়েছে। তোকে আমি গল্প চিত্রনাট্যে ঋতুবর্ণের কথা বলছি। তোকে আমি গল্প আর চিত্রনাট্যে বেসিক তফাৎটা এইভাবে বোঝাতে পারি একটু মনে হয়। গল্পে কি হবে, মনোরুল পুজোতে বাড়ি গিয়েছিল, এই শ্বশুর বাড়ি গিয়েছিল, আচ্ছা, ইয়ে হয়ে গেল। ওকে ওর শ্বশুরমশাই একটি HMT ঘড়ি উপহার দিয়েছে, এটা হচ্ছে গল্প। আর চিত্রনাট্যে কি হবে, কিরে তোর হাতে কি করছে, চকচক করছে, ওটা HMT ঘড়ি কোথায় পেলি, শ্বশুরমশাই দিয়েছে। এটা যে গল্প আর চিত্রনাট্যে তফাৎ। এবার তোকে এইভাবে ল্যান্ড করে দেয় আমার, মানে একটা আমি উদাহরণ দিলাম। ডায়লগ দেবেন, ওই তো বললো যে একটা ক্যারেক্টার যদি ইন্ট্রোডিউস করতে হয় অন্য, মানে ওই ক্যারেক্টারটাকে গ্লোরিফাই করার জন্য, তাহলে সেটা করে দেবে। এটা আসবে গল্পে ডাইরেক্ট বলে দিবি। ডিটেকটিভদের লেজুর লাগে কেন, হ্যাঁ। ওটা একটা কারণ, ঠিক আছে, যাতে ডিটেকটিভের সম্পর্কে সে বলে দেবে। ডিটেকটিভ নিজে হাম্বড়াই করবে না যে আমি এই করলাম এই করলাম, তাহলে মানে পার্সপেক্টিভটা খারাপ লাগবে শুনতে। বা ন্যারেটার বলে দিচ্ছে যে কিরিটি এই করছে, কিরিটি ওই করছে, বা ফেলুদা এই করছে, কেউ সবার আছে, শ্রেষ্ঠ গোয়েন্দা সারা রকম ছিল হোয়াটসঅ্যাপ সবার আছে, আমার সবার এটা একটা দরকার, আছে। এই পুরো বিষয়টা এতগুলো গল্প তো, এটা তো পদ্ম বইয়ের মতো, এন্ট্রান্সটা দরকার। গল্পটাকে চয়েস কর, কোনটা কোনটা মিলাতে চাইছিস। আমি সেগুলো বলে তোমার সাথে, কারণ আমার এই ফ্ল্যাশব্যাক বা টাইম ট্রাভেল ব্যাপারটা নতুন লেগেছে। এটাই আসল, সমস্ত সিনেমাতে এটাই হয়। না সব সিনেমাতে এতটা। হ্যাঁ, বেশিরভাগ ভালো ভালো সিনেমা সব ল্যান্ড করেছে কিন্তু ফ্ল্যাশব্যাকে। আচ্ছা, কাহিনী যদি তুই আজ থেকে দেখতে শুরু, সে কাহিনী দাঁড়ায় না। ফ্ল্যাশব্যাকে মাঝে মাঝে চমক দেয়, যত এপিক বড় বড় লেখা, হ্যাঁ বড় বড় সিনেমা, মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকই কারণ হয় বর্তমানে হ্যাঁ। যে সিনেমা এই যে রিভেঞ্জ দিচ্ছে, রিভেঞ্জটা কেন নিচ্ছে, ফ্ল্যাশব্যাকে কিছু একটা হয়েছে। কোনো জায়গায় আঘাত পেয়েছে সেই। হ্যাঁ, মেন ব্যাপার ফ্ল্যাশব্যাক, একটা মানে বিরাট ব্যাপার। ফ্ল্যাশব্যাক যদি ঠিক না থাকে মুশকিল। চলো এবার আমরা বেরোবো। এই ওই শাশ্বত আসবে, ওর ছবিটা তুলবে হ্যাঁ, সে তো অলোকনাথ। এখনো আচ্ছা, তো অলোকনাথকে নিয়ে আপনি কি ভাবছেন, কিভাবে ভাবছেন?
আমি এখনো তো পুরোপুরি চরিত্রটা বুঝে উঠতে পারিনি, এটা একটু কিছু সময় লাগবে। তবে যেটুকু দেখেছি যে চরিত্রটার মধ্যে সমাজের যে আমরা সমাজকে যে চোখে দেখি, যেরমভাবে দেখি, এবং তাতে আমাদের যে মনের মধ্যে যে পরিবর্তনগুলো হয়, সেটাই চরিত্রটা সম্ভবত লেখক ডিপিক্ট করতে চেয়েছেন। এখন এটা আরও ভালোভাবে বোঝা গেলে কী ধরনের চরিত্র, কোথায় কিভাবে এটাকে দেখাতে চান ডিরেক্টর, তখন আমরা সেটা বুঝবো কিভাবে এটাকে করা যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, আমি ওকে অলোকনাথ ভেবেছি কেন, হ্যাঁ, আপনি কেন ওনাকে অলোকনাথ ভেবেছেন? ওর মধ্যে একটা মানে অনেক আগে থেকে আমি ওকে চিনি, ওর মধ্যে একটা বিশ্লেষণমূলক চিন্তাভাবনা আছে। মানে কোনো কিছু দেখলে ও সেইটা বিশ্লেষণ করে তার বলতে পারতো, অনেক ছোট থেকেই বলতে পারতো, আচ্ছা, এবং ওর মধ্যে সেই ভাবটা ছিল আর কি। এবার সেটার সাথে অলোকনাথের কি সম্পর্ক? অলোকনাথও তো বিশ্লেষক, একজন অ্যাকচুয়ালি বিশ্লেষক। আচ্ছা, ও আগের জিনিস আর পরের জিনিস দুটো দেখে ওর একটা ভাবনাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে, কনক্লুড করার চেষ্টা করে। সেটা অভিনয়ের মাধ্যমে হবে, আর লেখক যেটা গল্পের মাধ্যমে করেছেন, লেখার মাধ্যমে করেছে। অলোকনাথের কাজটা অনেক কঠিন, হুম, তবে ও আগে অনেক অভিনয় টভিনয় দু একটা করেছে আর কি, কলকাতায় এমনি। ঠিক আছে, তাহলে আমরা অলোকনাথের জন্য অপেক্ষা করছি অধীর আগ্রহে। আশা করি তাড়াতাড়ি কাজ শুরু হবে। তাড়াতাড়ি হওয়া মানে কি, মানে আমি তো সময়ই পাচ্ছি না, আমি বিকেলে এসে আর সময় পাচ্ছি না, সারাদিন অফিসের চাপ, তা আমার এর মধ্যে আমাকে করতে হবে, এটা বুঝতে পেরেছি। দেখি, ঠিক আছে, আপনাদের সকলের সহযোগিতা চাই, এমনকি যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তারও মানে একটা ভাবনা চিন্তা ভালো আছে, এটা নিয়ে একটা বিশ্লেষণের আইডিয়া আছে, যে উনিও ভিডিও এডিটিং বা এই ধরনের কাজ ভালো করে। মনিরুল ছোট ছেলে, কিন্তু ও এই বয়সেও অনেক কিছু করে ফেলেছে, ওর আইডিয়ার খুব যথেষ্ট পরিণত আইডিয়া। ঠিক আছে, কাটছি।